কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে ক্ষুব্ধ কৃষকদের ২২৫ বস্তা সার লুটের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার মিলছে না, আর যা পাওয়া যাচ্ছে তাতে বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। অথচ সরকারের দাবি, দেশে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা বলেন, সার বণ্টনে কোথাও কোথাও সমস্যা আছে, তা নিরসনে কাজ করছে সরকার। এছাড়া জ্বালানি সংকট নিয়েও তিনি বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সংকট দীর্ঘ হতে পারে। এ অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকেই গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধাদানের ঘটনা বিচ্ছিন্ন বলেও দাবি করেন তিনি। কোনো জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে, পত্রিকায় এসছে, আমরা খেয়াল করেছি, এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, সেটা কৃষি বিভাগের হোক, সেটা প্রশাসনের হোক, বদলি করা হয়েছে এবং নতুন মানুষ ওখানে দেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, চায়নার তৈরি যুদ্ধবিমান জে-10 ফাইটার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ আগস্টের আগে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না বলেও জানান তিনি। এমআরসি জে-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে, এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। আমরা জে-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি। এটা ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। গণমাধ্যম অতীতের চেয়ে অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, সরকারি টেলিভিশনে আনুপাতিক হারে সরকার ও বিরোধী দলের সংবাদ প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিভি এবং সরকারের যে সংসদ টিভি এটসেট্রা আছে, সেখানে শুধু সরকারের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের খবর যাবে তা কিন্তু না। আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট এন্ড অপোজিশন পার্টিজ আউট অফ পার্লামেন্ট, তাদের খবরও প্রচার করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, চেষ্টা অব্যাহত আছে। আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি একটা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বুদ্ধিবৃত্তিকভাবে ফ্যাসিজমের চর্চা করলে তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।